أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب صدق الله العظيم অনেক অনেক শুকরিয়া ফয়সাল ভাই। মহান আল্লাহ পাকের বাণী আমাদের আজকে এই আয়োজনে শোনানোর জন্য। এই পর্যায়ে আমি আনসার ভাইকে অনুরোধ করব, মহান আল্লাহ পাকের বাণী আমরা ইংরেজিতে ইংরেজি মর্মবাণী হিসেবে শোনার জন্য এই মঞ্চে এই পর্যায়ে আসছেন। Bismillahir Rahmanir Rahim. Say, O Allah, Lord over all authorities, you give authority to whoever you please, and you remove it from who you please. You honor whoever you please, and disgrace who you please. All good is in your hands. Surely you alone are most capable of everything. You cause the night to pass into the day, and the day into the night. You bring forth the living from dead, and the dead from the living. And you provide for whoever you will without limit. Sadaqallahul Azim. অনেক অনেক থ্যাঙ্কস আনসার ভাইকে, খুব চমৎকার করে ইংরেজিতে মহান আল্লাহর বাণী আমাদেরকে শোনানোর জন্য। এই পর্যায়ে মাহবুব ভাইকে আমি আমন্ত্রণ জানাবো পবিত্র কোরআনের এই আয়াতগুলোর বাংলা মর্মবাণী আমাদেরকে শোনানোর জন্য। মাহবুব ভাই প্লিজ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। এরশাদ হচ্ছে, বলো, হে সার্বভৌম শক্তির মালিক আল্লাহ, তুমি যাকে ইচ্ছা ক্ষমতা প্রদান করো আর যার নিকট হতে ইচ্ছা ক্ষমতা কেড়ে নাও। যাকে ইচ্ছা তুমি ইজ্জত দান করো আর যাকে ইচ্ছা তুমি হীন করো। কল্যাণ তোমার হাতেই। নিশ্চয়ই তুমি সকল বিষয়ে সর্বশক্তিমান। তুমি রাত্রিকে দিবসে পরিণত আর দিবসকে রাত্রিতে পরিণত করো। তুমি মৃত হতে জীবন্তের আবির্ভাব ঘটাও, আবার জীবন্ত হতে মৃতের আবির্ভাব ঘটাও। তুমি যাকে ইচ্ছা অপরিমিত জীবনোপকরণ দান করো। সূরা আল ইমরান আয়াত ২৬ ও ২৭। ধন্যবাদ। সম্মানিত পরিবারের সদস্য, আবারও লাখ লাখ শুকরিয়া মহান আল্লাহ পাকের দরবারে। আমাদের ভুলে গেলে চলবে না, আমরা বাঙালি। এই বাংলাদেশ আমার দেশ, এই বাংলা আমার জন্মভূমি। এই বাংলাকে ভালোবেসেই, বাংলাদেশকে ভালোবেসেই, বাঙালিকে ইংরেজির নামক ভীতি থেকে দূর করানোর জন্যই সাইফুর রহমান স্যার গত ২৫ বছর ধরে সাইফুরসের মাধ্যমে দেশে সেবা দিয়ে যাচ্ছেন। আজকের এই আয়োজনে আমরা দেশকে ভালোবেসে জাতীয় সঙ্গীতের মাধ্যমে আমরা আমাদের মূল পর্বে
পদার্পণ করব। আমরা এখন জাতীয় সঙ্গীতের কয়েকটি লাইন শুনব, সাথে নিজেরাও গাইব। সবাইকে অনুরোধ করব জাতীয় সঙ্গীতকে দাঁড়িয়ে ধন্যবাদ। আমরা এই পর্যায়ে প্রবেশ করছি সাইফোর্সের আজকের 25 বছর পূর্তির আয়োজন উৎসবের মূল পার্টে। 25 বছরেরও আগে শ্রদ্ধেয় সাইফুর রহমান স্যার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক, অনুধাবন করেছিলেন এই বাঙালি শুধু ইংরেজি না জানার কারণেই বিশ্বের বুকে, বিশ্বের আঙিনায় মাথা উঁচু করে দাঁড়াতে পারছে না। উনি তখন থেকে দৃঢ় কণ্ঠে বারবার বলে এসেছিলেন, যেভাবেই শিখেছি বাংলা সেভাবেই শিখবো ইংলিশ। বিশ্বের অন্য অনেক দেশেই ছেলেমেয়েরা গ্রামার জানে না। গ্রামার নামক বেড়াজাল থেকে বাঙালিকে মুক্ত করবার জন্য উনি তখন থেকেই কাজ করে আসছেন। আজকের এই 25 বছর পূর্তির এই আয়োজন উৎসবটুকু বারবার একই কথা আমরা বলে আসছি, রিপিট করছি। সমস্ত আয়োজনটুকু উৎসর্গ করা হচ্ছে প্রতিটি ব্রাঞ্চের ম্যানেজার, প্রতিটি ব্রাঞ্চের অভিভাবক, কাউন্সিলর, হিসাবরক্ষক এবং শ্রদ্ধেয় শিক্ষক বৃন্দের। যে শ্রদ্ধেয় শিক্ষকরা না থাকলে সাইফোর্স এত দূর এগোতে পারতো না। যে ম্যানেজার, যে কাউন্সিলর, যে হিসাবরক্ষক না থাকলে এই 25টা বছরের সফল পদচারণা বাংলার বুকে অসম্ভব হয়ে যেত। শ্রদ্ধেয় চেয়ারম্যান ম্যাডামের পক্ষ থেকে, স্যারের পক্ষ থেকে, সাইফোর্স পরিবারের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা, শুভেচ্ছা, শুভকামনা। আমরা এই মুহূর্তে দীপ, আমরা
সাইফোর্সকে নিয়ে ছোট্ট একটা ভিডিও আমরা খুব অল্প সময়ের জন্য আমরা একটা ভিডিও দেখে নিব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক শ্রদ্ধেয় সাইফুর রহমান খান স্যার অনুধাবন করতে পেরেছিলেন ইংরেজির প্রতি ভয়, ইংরেজিতে ভীতি বাঙালিকে অনেক পিছিয়ে রেখেছে। ইংরেজির প্রতি ভয় থাকার কারণে বিশ্বের বুকে বাঙালি মাথা উঁচু করে দাঁড়াতে পারছে না। ইংরেজি গ্রামার নামক এক অদৃশ্য ভীতিকর জাল যেন বেঁধে রেখেছে দেশের মানুষকে। স্যার সিদ্ধান্ত নিলেন এই জাল থেকে বাঙালিকে মুক্ত করতে হবে। বিশ্বের বুকে ইংরেজিকে জয় করে বাঙালিকে মাথা উঁচু করে বাঁচতে শেখাতে হবে। স্যারের দৃঢ় কণ্ঠে উচ্চারিত হয়ে আসলো একটি বাক্য, যেভাবে শিখেছি বাংলা সেভাবেই শিখবো ইংলিশ। আত্মবিশ্বাস নিয়ে স্যার নেমে গেলেন বাঙালিকে সহজ করে ইংরেজি শেখানোর যুদ্ধে। বাংলাদেশে প্রতিষ্ঠা করলেন সাইফোর্স। প্রতিষ্ঠার ঠিক প্রথম দিন থেকেই ইংরেজি শিখতে শুরু করলো বিপুল সংখ্যক শিক্ষার্থী। সারা দেশে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী উপকৃত হতে লাগলো সাইফোর্স থেকে। গত 25 বছরে দেশব্যাপী প্রসার বাড়তে লাগলো সাইফোর্সের সমস্ত কার্যক্রমে। সারা দেশের বিভিন্ন জেলায় প্রতিষ্ঠিত হয়ে গেল সাইফোর্সের 53টি ব্রাঞ্চ গত 25 বছরে। সাইফোর্সের এই 25 বছরের পথ চলায় যারা সাইফোর্সের পাশে ছিলেন তাদের সবার প্রতি সাইফোর্স কৃতজ্ঞ। আপনারা ছিলেন বলেই এই 25 বছরের পথ চলা সম্ভব হয়েছে। সাইফোর্স পরিবার আপনাদের প্রতি কৃতজ্ঞ। আমি আমাদের সম্মানিত পরিবারের সদস্যদের অনুরোধ করব, এই 25 বছরের পথ চলায় যাদেরকে আমরা হারিয়েছি, যারা সাইফোর্সের জন্য আপ্রাণ কাজ করে গিয়েছেন, যে মানুষটা এখন পৃথিবীর বুকে নেই, তাদের জন্য আমরা 1 মিনিট নীরবতা পালন করব। তাদের শ্রদ্ধা জানিয়ে, তাদের কাজের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা 1 মিনিটের নীরবতা পালন করব। আমি সম্মানিত সমস্ত সদস্যদের অনুরোধ করব, যাদের অবদানে এই সাইফোর্স, সেই প্রয়াত মানুষগুলোর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা 1 মিনিটের একটু নীরবতা পালন করব। আমরা একটু বসে যাব এখন সবাই। সম্মানিত পরিবারের সদস্য, প্রতি বছর আমি আজকে সকালবেলা একজন গল্প করছিলেন যে এমন একটা সময় আসবে যেখানে বিশ্বের যে এমন কোনো দেশ খুঁজে পাওয়া যাবে না যেখানে সাইফোর্স থেকে কোর্স করে গিয়েছে এমন কাউ নেই। আমাদের আজকের আয়োজনে অনেক শ্রদ্ধেয় শিক্ষকরা এসেছেন। আমি দেখতে পেলাম আমাদের শ্রদ্ধেয় আনাস স্যার আসছেন, অনেক কৃতজ্ঞতা স্যার, অনেকেই আসছেন, সবার প্রতি কৃতজ্ঞ। আমরা এসএসসি পরীক্ষার আগে প্রতি বছরই সাইফোর্স চায়, শ্রদ্ধেয় সাইফুর রহমান স্যার চান যে এই একটা পরীক্ষা যেখানে অনেক স্টুডেন্টরা শুধু ইংরেজিতে ফেল করে, একবার বা দুইবার, 3 বারের মাথায় সেই স্টুডেন্ট আর পড়াশোনাতেই থাকে না। তো এইরকম যেন না হয়, ইংরেজির ভীতির কারণে সে যেন সারা জীবন পড়াশোনাহীন, কোনো ডিগ্রিহীন হয়ে না বেঁচে থাকে। উনি পরীক্ষার আগে খুব চেষ্টা করেন তাদের ইংরেজিটা যেন আরেকটু মজবুত করা যায়। সেই ভাবনা থেকে আমাদের শ্রদ্ধেয় প্রতিষ্ঠাতা সাইফুর রহমান স্যার এইবারও একটা আয়োজন করেছিলেন সারা দেশব্যাপী সমস্ত স্টুডেন্টদের জন্য, যেখানে স্টুডেন্টরা একটা কম্পিটিশন হবে। তার আগে একটা রিভিশন ক্লাস ছিল আমাদের অনলাইনে। সেই ক্লাস হওয়ার পরে আমাদের স্টুডেন্টরা
একটা এক্সাম দিয়েছে। সেখান থেকে আমরা মোট 10টা ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম 14 জনকে নিয়েছে। আপনাদের প্রশ্ন আসতে পারে যে 10 জনের ভেতর 14 জন কেন? বাংলাদেশের ভেতরে ঢাকা এবং ঢাকার বাহিরের জেলার কিছু ট্যালেন্ট, কিছু স্কলারকে আমরা বাছাই করেছি। এমনও হয়ে গেছে আমাদের শ্রদ্ধেয় পরীক্ষক যারা ছিলেন ওনারা মানে ডিসিশন নিতে পারছিলেন না কাকে সিলেক্ট করা হবে। কোথাও কোথাও আমরা 3 জনকে এক ক্যাটাগরিতে নিতে বাধ্য হয়েছি। আমরা এটা নিয়ে একটু ছোট্ট কেন এই সাইফোর্সের এই আয়োজন এসএসসি পরীক্ষার আগে আমরা সেটা একটু দেখে নিব। শিক্ষা জীবন থেকে ঝরে পড়ে। সাইফোর্স প্রতিষ্ঠার পর থেকে গত 25 বছর ধরে ছাত্রছাত্রীদের শুধুই ইংরেজির ভাষাগত শিক্ষাই নয়, তাদের একাডেমিক শিক্ষার সাবজেক্টগুলোতেও যেন ভালো নাম্বার পায় তার জন্য কাজ করে আসছে। সাইফোর্সের প্রতিষ্ঠাতা শ্রদ্ধেয় সাইফুর রহমান স্যার এসএসসিতে ইংরেজিতে পিছিয়ে থাকা শিক্ষার্থীদের এগিয়ে আনার জন্য 2টি অসাধারণ বই রচনা করেছেন। বাংলা অর্থ বুঝে বুঝে এসএসসি ইংলিশ A+ প্রথম পত্র ও দ্বিতীয় পত্র। এই 2টি বই এসএসসি শিক্ষার্থীদের জন্য অত্যন্ত উপকারী। সাইফোর্স এই বছর এসএসসি পরীক্ষার্থীদের জন্য একটি প্রস্তুতিমূলক পরীক্ষার আয়োজন করেছিল, আর এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল সঠিক প্রস্তুতির নির্দেশনা দিয়ে এসএসসি পরীক্ষায় ছাত্রছাত্রীদের ইংরেজিতে ভালো রেজাল্টের জন্য তৈরি করা। এই প্রস্তুতিমূলক পরীক্ষাটি দেওয়ার আগে ও পরে সাইফোর্স অনলাইনে রিভিশন ক্লাস ও সলভ ক্লাস করার সুযোগ পায়। তারপর রেজিস্ট্রেশনের মাধ্যমে সে পরীক্ষায় সারা দেশের অনেক ছেলেমেয়েরা অংশ নেয়। সেখান থেকে বাছাই করে সারা দেশ থেকে 14 জনকে নির্বাচন করা হয়, যারা আগামী সাইফোর্স লিডার, যাদের আলোয় আলোকিত হবে আগামী প্রজন্ম। আমরা এখন ডেকে নিব সাইফোর্স বিজয়ীদের। ঠিক তার আগে ডেকে নেওয়ার প্রতিটি আগে ছাত্রছাত্রীর জীবনে এসএসসি পরীক্ষা খুবই আমি গুরুত্বপূর্ণ। টেকনিক্যালি যারা আছেন একটু অ্যালার্ট হতে বলবো। ডেকে নেওয়ার আগে যে মানুষটি আমাদের যে আপু তাদেরকে নিয়ে কাজ করেছে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুন আপু, আমি আপনাকে একটু মঞ্চে ডাকবো। এই টোটাল কাজটাতে ওনার সম্পৃক্ততা ছিল। এখন আমরা যে 10 ক্যাটাগরির মানে প্রথম, দ্বিতীয় থেকে যাদের ডাকবো, তাদের আগে ডাকবো যাদের অবদান সাইফোর্সে অনস্বীকার্য, যাদের ঋণ সাইফোর্স কখনো দিতে পারবেন না, দিতে পারবো না, পারবে না, সেই 5 জনকে আমরা মঞ্চে আনবো। কারণ আমরা বিশ্বাস করি শ্রদ্ধেয় সাইফুর রহমান স্যারের হাত, ওনাদের হাত মানে শ্রদ্ধেয় সাইফুর রহমান স্যারের হাত, চেয়ারম্যান ম্যাডামের হাত। ম্যাডামের হাত দিয়ে কোনো পুরস্কার যাওয়া বা ওনাদের হাত দিয়ে পুরস্কার যাওয়া একই কথা, আমরা একই পরিবার। আমি এই পর্যায়ে অনুরোধ করব আমাদের মোহাম্মদপুরের ব্রাঞ্চের অভিভাবক সাথী আপা আছেন কিনা, ব্রাঞ্চ থেকে যদি কেউ এসে থাকেন একটু মঞ্চে আসবেন। মোহাম্মদপুর ব্রাঞ্চ থেকে যদি কেউ এসে থাকেন একটু মঞ্চে আসবেন। সাথে আসবেন বাড্ডার আমাদের মহসিন মৃধা স্যার, বাড্ডা ব্রাঞ্চের অভিভাবক। মহসিন মৃধা স্যার, আমি পুরান ঢাকার আমাদের অভিভাবক প্রিয় মানুষ খাজা ভাই, প্লিজ মঞ্চে আহ্বান জানাচ্ছি। খাজা ভাই, আমরা দেখতে পাচ্ছি খাজা ভাইকে পেছনে বসা। খাজা ভাই জি, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার তৌহিদ ভাই, ব্রাহ্মণবাড়িয়ার তৌহিদ ভাই, আমরা একটু হাততালি দিতেই পারি, এটা কোনো শোক সভা নয়, এটা 25 বছর উদযাপন একটা উৎসব। আমরা কি ব্রাহ্মণবাড়িয়া বলেই তালি দিলাম ভয়ে? সিদ্ধিরগঞ্জ থেকে আমি জাহিদ ভাইকে আমন্ত্রণ জানাচ্ছি। জাহিদ ভাই, সিদ্ধিরগঞ্জের জাহিদ ভাই বাহিরে মনে হয়। মির্জাপুরের আলাল ভাই, টাঙ্গাইল মির্জাপুর, আমরা ওনার সাথে কারো শত্রুতা নেই, আমরা একটু তালি দিতে পারি।
এবং মাওনার নূর আলম ভাই, মাওনার নূর আলম ভাই, মাওনার নূর আলম ভাই এখানে দেখতে পাচ্ছি না, আমি ময়মনসিংহ ব্রাঞ্চের অভিভাবক আমাদের হাবিবুর রহমান ভাইকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। বোঝা যাচ্ছে ওনার জনপ্রিয়তাটা খুব হাই, এবার ইলেকশনে একবারে। এখন হাবিব ভাই দীর্ঘ অনেকটা বছর ধরে সাইফুরসের সাথে আছেন, আমাদের খাজা ভাই দীর্ঘ অনেক বছর ধরে আছেন, আমাদের মহসিন স্যার, আমাদের হাবিব ভাই, ওনারা অনেক বছর ধরে সাইফুরসকে দিয়ে গিয়েছেন। চেয়ারম্যান ম্যাডাম ওনাদের প্রতি, সাইফুর রহমান স্যার এবং সাইফুরস পরিবার ওনাদের প্রতি কৃতজ্ঞ। আমি ভাইদেরকে, আমাদের শ্রদ্ধেয় স্যারদেরকে অনুরোধ করব মঞ্চে থাকবার জন্য। এখন হচ্ছে সেই বিজয়ীর নাম যিনি ঘোষণা করবেন, যিনি পুরো দায়িত্বটাতে ছিলেন মুন আপু। আমি আপু আপনাকে বলবো যে আপনার মাধ্যমে নামটা বলবেন, যেহেতু ঢাকার বাহিরেও এখানে কয়েকজন আছে, ওই স্টুডেন্টটা যদি অ্যাটেন্ড না করতে পারে আমি অনুরোধ করব ওই ব্রাঞ্চের কেউ এসে এখানে আসবেন। এই পর্যায়ে নাম ঘোষণার পালা। আমি একবারই 10 নাম্বার সিরিয়াল থেকে আপু আপনি যেভাবে বলবেন, আপনার স্টুডেন্টদেরকে আপনি যেভাবে ডাকতে চান। জি জি। অসংখ্য ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য। চলছে উৎসবমুখর পরিবেশে এসএসসি উইথ সাইফোর্স ইংলিশ কনফিডেন্স এক্সাম চ্যালেঞ্জের পুরস্কার বিতরণী পর্ব। চলে এলো সেই মাহেন্দ্রক্ষণ, চলে এলো সেই পুরস্কার বিজয়ী ঘোষণার পর্ব। আমি আর কালক্ষেপণ না করে পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করছি। শুরু করব 10ম স্থান থেকে। 10ম স্থান অধিকারী শুধুমাত্র একজন নয়, মেধার মননে 3 জনকে বাছাই করা হয়েছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে 3 জন 3 ডিস্ট্রিক্টকে রিপ্রেজেন্ট করছে। সো আমি নাম ঘোষণা করছি 10ম স্থান অধিকারী সেই 3 জনের নাম। 10ম স্থান অধিকারী ফারিয়া উসমান। আমি সবাইকে হাততালি দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। তার সাথে আছে রাফিদ হাসান, রাজশাহী থেকে রাফিদ হাসান। চকবাজার ঢাকা বিভাগ থেকে ফারিয়া ওসমান। এছাড়া তৃতীয় ব্যক্তি হচ্ছেন বরিশাল বিভাগ থেকে সামিয়া বিনতে সালেক। আমি এই 3 জনকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। আ বিগ কংগ্রেচুলেশনস টু দেম। তাদের মধ্যে যদি কেউ না থাকে ঢাকার বাইরে, রাজশাহী অথবা বরিশালের, আমি রিকোয়েস্ট করছি তাদের ব্রাঞ্চের কাউকে মঞ্চে আহ্বান করছি। ফারিয়া ওসমান, রাফিদ হাসান, সামিয়া বিনতে সালেক। বরিশাল ব্রাঞ্চ, বরিশালের এখানে কেউ আছেন? তালি তালি। এখানে পুরস্কারটা এখানে ওনার। নিশ্চয়ই। সারা দেশে আয়োজিত এই পরীক্ষায়, প্রতিযোগিতামূলক পরীক্ষায় 10ম স্থান অধিকারী পুরস্কার গ্রহণ করবে সামিয়া বিনতে সালেক, বরিশাল সামিয়া বিনতে সালেকে আপনি? আচ্ছা, ওনার পুরস্কারটা দেন ওখানে। বরিশাল গভর্নমেন্ট হাই স্কুল থেকে সামিয়া বিনতে সালেক। আমরা করতালি দিয়ে তাকে অভিনন্দন জানাই। আপু ওইদিকে দাঁড়ান, ওইদিকে ঘোরান। আমাদের অভিভাবকদের কাছ থেকে পুরস্কার গ্রহণ করছে 10ম স্থান অধিকারী সামিয়া বিনতে সালেক। আরো 2 জনকে আমি মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। ফারিয়া ওসমান, রাফিদ হাসান। চকবাজার ব্রাঞ্চ থেকে ফারিয়া ওসমান। চকবাজার ব্রাঞ্চের যে কেউ এসে নিতে পারেন আপনি, তবে খাজা ভাইয়ের হাত দিয়ে নেওয়া যাবে না, অন্য কেউ। জি প্লিজ। অনুপস্থিত থাকায় ব্রাঞ্চের রিপ্রেজেন্ট করছেন আরেকজন দেখেন, রাফিদ হাসান কোন জায়গায়? রাজশাহী বিভাগের
রাফিদ হাসান। রাজশাহীর কে আছেন এখানে? রাজশাহীর যেতে দিব না, যদি কেউ না থাকে বঙ্গবন্ধুর সাথে পার হওয়া যাবে না, ওই এর আগে আমরা রেখে দিব। রাজশাহী আসছেন তো উত্তরবঙ্গের যে কেউ, রাজশাহী বিভাগ, রাজশাহী বিভাগের যে কোনো ব্রাঞ্চ থেকে বগুড়া আহ্বান আসছেন। জানাচ্ছি। বগুড়া কি রাজশাহী বিভাগ? সোহান, আচ্ছা আমি সরি, আমরা একটা হাততালি দিতেই পারি, জোরে জোরে জোরে। আচ্ছা, যেহেতু রাজশাহী বিভাগ, রাজশাহীর এখানে কেউ আসতে পারেনি, স্বাভাবিক, অনেকের কর্মব্যস্ততা আছে। সোহান বগুড়া ব্রাঞ্চের একাডেমিক ম্যানেজার, প্লিজ। পুরস্কার হাবিব ভাই আমাদের ময়মনসিংহ ব্রাঞ্চের। পুরস্কার যারা নিচ্ছেন মঞ্চে থেকে নামবেন না, একটু একটু একটু। আর আমাদের শ্রদ্ধেয় অভিভাবকরাও কেউ সরবে না, এই জায়গায় সবাইকে থাকতে হবে। তারপরে মুনাপো। নবম স্থান অধিকারী আরাফাত হক নিশীত, কুমিল্লা মডার্ন হাই স্কুলের আরাফাত হক নিশীত, তাকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। কুমিল্লা মডার্ন হাই স্কুল, যদি কুমিল্লা না থাকে তাহলে কুমিল্লা অভিভাবক আসছেন, আমরা একটা জোরে হাততালি দেই। আপুর নামটা আবার বলেন, আবার নামটা বলেন। আরাফাত হক নিশীত, নবম স্থান অধিকারী আরাফাত হক নিশীত, নবম স্থান অধিকারী, জি জি, কুমিল্লা মডার্ন হাই স্কুলের আরাফাত হক নিশীত। নাশিদ, আরাফাত হক নাশিদ। আমরা একটা জিনিস আবারও বলছি, আমাদের শ্রদ্ধেয় অভিভাবকরা এখানে আছেন, আমাদের অতিথিরা আছেন, সাথে সাথে আমি অনুরোধ করছি এখানে আসবার জন্যে। রংপুর ব্রাঞ্চের যিনি অভিভাবক হিসেবে আছেন তাকে, যাত্রাবাড়ি ব্রাঞ্চের অভিভাবক হিসেবে যিনি আছেন তাকে, জামালপুর ব্রাঞ্চের অভিভাবক হিসেবে যিনি আছেন তাকে, জি জি জি, এই যে এক একটা ব্রাঞ্চের প্রতিনিধিরা, অভিভাবকরা এখানে উঠছেন, সবার প্রতি সাইফুরস কৃতজ্ঞ। ওনারা ছিলেন বলে এই 25 বছর শেষ হয়ে আমরা 26-এ পা দিয়েছি। সাভারের আমাদের মাসুদ ভাই আছেন, সাভারের মাসুদ ভাই, শ্রদ্ধেয় আনাস স্যার কুমিল্লার। আচ্ছা, নবম ঘোষণা হয়ে গেছে, নবম উনি পেয়েছেন আলহামদুলিল্লাহ। লাইম, টানটান প্রতিযোগিতায় অষ্টম স্থান অধিকারী হয়েছে একজন নয়, আবারও দুইজন। আমি অষ্টম স্থান অধিকারী দুইজনের নাম ঘোষণা করছি। বগুড়া থেকে নাফিউল ইসলাম, বিয়ান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ, নাফিউল ইসলাম। আরেকজন হলেন মোহাম্মদ ইব্রাহিম মুসা, মিরপুর ব্রাঞ্চের মিরপুর ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের। আমি দুইজনকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। সবাই করতালি দিয়ে তাদেরকে অভিনন্দন জানাই। সেই সাথে অনুরোধ করছি আমাদের পাভেল ভাইকে, ফার্ম গেটের লালমাটিয়া শিপন ভাই, পাভেল। মোহাম্মদ ইব্রাহিম মুসা, নাফিউল ইসলাম। হ্যাঁ, সেই সাথে আমাদের ভৈরবের আকরাম আহমেদ ভাই, ভৈরবের। টাঙ্গাইলের ফয়সাল ভাই, ভালুকার মামুনুর রশিদ, বরিশালের শুভ ভাই, এবার অষ্টম, নবম, দশম স্থান অধিকারীদের নাম ঘোষণা করা হলো। সপ্তম স্থান অধিকারী হচ্ছে কসমোপলিয়ান ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের নুজহাতি নিশাত। করতালি দিয়ে তাকে অভিনন্দন জানাই। সবাই একটু জোরে হাততালি দিই।
সেই নুছাতি নিশাত। জি জি, সেই সাথে নারায়ণগঞ্জের আমাদের নারায়ণগঞ্জের ভাইকে আমি অনুরোধ করব, সালে ভাই আপনি যেখানেই থাকুন আপনি মঞ্চে আসুন। সালে ভাই। গাজীপুরের ইউসুফ ভাই, গাজীপুরের ইউসুফ ভাই। কিশোরগঞ্জের হেলাল ভাই, কিশোরগঞ্জের হেলাল ভাই। একটা নাম খুব বলতে ইচ্ছা করে কিন্তু ডাকতে পারছি না। দিনাজপুরের দেলোয়ার ভাই, দিনাজপুরের দেলোয়ার ভাই, দিনাজপুরের দেলোয়ার ভাই। হ্যাঁ, ঘোষণা দেন নামটা। আমাদের কিন্তু আরো বিজয়ীদের নাম ঘোষণা করা এখনো বাকি। ষষ্ঠ স্থান অধিকারী রাজুক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজের আরফিন আব্দুল্লাহ আনজিস। A big congratulations to জোরে him. তালি। আরফিন আব্দুল্লাহ আনজিস, মঞ্চে আহ্বান জানাচ্ছি। আরফিন আব্দুল্লাহ আনজিস ষষ্ঠ স্থান অধিকারী। ভলান্টিয়ারদেরকে অনুরোধ করব এখানে আরো 2 জন থাকার জন্য। আমি মিরপুরের হুমায়ুন ভাই, মিরপুরের হুমায়ুন ভাই, হুমায়ুন ভাই আপনি নাই মানে আসলে আমাদের এখানে লাইটই 4টা নাই। জি হ্যাঁ, জিএম বলে কথা। আর সিও নাই মানে টোটাল মঞ্চ অন্ধকার, অডিটোরিয়াম। আমি কি যশোরকে ডাকবো? আচ্ছা, সমস্যাটা হচ্ছে যেহেতু পরিবারের আয়োজন, একবারে আমি সরাসরি আমাদের শ্রদ্ধেয় আমাদের অভিভাবক এখানে কয়েকজন আছেন, যেমন হুমায়ুন ভাই আছেন, হাবিব ভাই আছেন, খাজা ভাই আছেন, আমাদের মহসিন মিদা স্যার আছেন, আমাদের আনাস স্যার আছেন, আমাদের রফিকুল ইসলাম স্যার আছেন, অনেক শ্রদ্ধেয় মানুষ এখানে আছেন। আমি আবারও বলি এটা একটা পরিবারের আয়োজন। অনেক ধরনের একবারই আমরা ফর্মালিটিতে না গিয়ে ইনফর্মালি নিজেরা আয়োজনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। তো আমরা এই মুহূর্তে, জি আপু আপনি পরবর্তী নামটা বলুন। সবাই কি ঝিমিয়ে পড়েছি? তাহলে আমাদের পঞ্চম বিজয়ীর নাম এবার জেনে নেওয়া যাক। পঞ্চম বিজয়ী হচ্ছে বাংলাদেশ ব্যাংক আদর্শ হাই স্কুলের কাশফিয়া বিনতে সুহা। এদিকে নিয়ে আসেন, এদিকে নিয়ে আসেন। করতালির মাধ্যমে তাকে অভিনন্দন জানাই। এদিকে নিয়ে আসেন। কাশফিয়া বিনতে সুহা, কোন স্কুল? কোন স্কুল? বাংলাদেশ ব্যাংক আদর্শ হাই স্কুল, ঢাকা। জি, ব্রাঞ্চের নাম বলেন, ব্রাঞ্চের নাম। পুরান ঢাকার কাশফিয়া বিনতে সুহা। পুরান ঢাকা কয়টা নিল খাজা ভাই? মিষ্টি না খেয়ে যাবেন না কিন্তু। হ্যাঁ, দর্শক সহ মিষ্টি খাওয়াবেন। জি, নামটা আবার বলেন। কাশফিয়া বিনতে সুহা। পুরস্কার প্রদান করছেন মিরপুর ব্রাঞ্চের। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আবারও চতুর্থ স্থান অধিকারী দ্বৈতভাবে মোহাম্মদ নাজমুস সাকিব, আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। কোন ব্রাঞ্চ? মিরপুর ব্রাঞ্চের মোহাম্মদ নাজমুস সাকিব, আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। চতুর্থ স্থান আরো একজন অধিকারী। হুমায়ুন ভাই আসেন, আপনাদের হাত দিয়ে নিবে এই পুরস্কার। আসেন। পুরস্কার গ্রহণ করছে মোহাম্মদ নাজমুস সাকিব। চতুর্থ স্থান অধিকারী আরো একজন নাফিস সাজ্জাদ নিলয়। নাফিস সাজ্জাদ নিলয় উত্তরা ব্রাঞ্চের এবং রাজুক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ। রাজুক থেকে কিন্তু অলরেডি 2 জন পুরস্কার গ্রহণ করে ফেলেছে। রাজুকের জন্য একটা তালি।
আমরা একটু অপেক্ষা করব। মিরপুর ব্রাঞ্চের ম্যানেজার নাইম, নাইম ভাই আপনি কোথায়? আচ্ছা, আপনাকে এমনি চেনা যাবে। আমি একটু অপেক্ষা করতে বলবো আমাদের শ্রদ্ধেয় অতিথিদেরকে। জাস্ট আমি আরো কয়েকজন অতিথি আছেন আমাদের মাঝখানে, আমরা একটু ডেকে নিতে চাচ্ছি। সেটা হচ্ছে আমাদের লক্ষ্মীপুরের ইমরান আহমেদ ভাই, লক্ষ্মীপুরের ইমরান আহমেদ ভাই, চৌমোহনীর মিলন আহমেদ, চৌমোহনীর মাইজদি, লাকসাম, আমরা একটু তালি দিয়ে ওনাদের সাথে আমাদের কারো, এই মানুষগুলোর জমি আপনারা কেউ কিনতে যাচ্ছেন না, কোনো বিরোধ নেই। তালি একটা বড় ধরে। জি ভাই দাঁড়ান। আরেকটা পাবনার আরিফুর রহমান আরিফ, পাবনার আরিফুর রহমান আরিফ ভাই। আচ্ছা, আমরা এখন এই যে আমাদের যাদেরকে দেখছেন ওনাদেরকে নিয়ে হচ্ছে সাইফুরস পরিবার। আমাদের অনেক বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা আবার পেছনে পড়ে গিয়েছে, মঞ্চটা ছোট, তো ওনাদেরকে এই যে আমাদের যে দুইজন এখন পুরস্কৃত করা হবে তাদেরকে পুরস্কার দেওয়ার জন্য আমি আমাদের যারা আছেন এখানে, শিপন ভাই সহ যারা আছেন, আপনারা একটু, আপনাদের সবার হাতেই হচ্ছে শ্রদ্ধেয় সাইফুর রহমান স্যারের হাত, আপনাদের হাত মানেই হচ্ছে চেয়ারম্যান ম্যাডামের হাত। সবার অক্লান্ত পরিশ্রম, ত্যাগ বা সহযোগিতার কারণেই 25 বছর শেষ হয়ে আর 26-এ পা দিয়েছে সাইফুরস। আমরা জি আশুলিয়া ব্রাঞ্চের ভাইকে আমি এর আগে একবার কল করেছিলাম। আশুলিয়া ভাই প্লিজ, ভাই মোহাম্মদপুরের সাথিয়াপা আজকে নাই, আমরা সাথিয়াপার নাম ঘোষণা করেছিলাম। জি জি পুরস্কার দিয়ে দেন, পুরস্কার। হুমায়ুন ভাই সামনে যান, খাজা ভাই আপনারা সামনে আসেন, ভাই একটু সামনে আসেন। আমরা একটু গোল হয়ে যাই, এটা যেহেতু একটা পারিবারিক প্রোগ্রাম, আমরা একটু গোল হয়ে ইয়ে হয়ে যাই। হ্যাঁ হ্যাঁ। পুরস্কার গ্রহণ করছে চতুর্থ স্থান অধিকারী নাফিস সাজ্জাদ নিলয়। চতুর্থ থেকে দশম স্থান অধিকারী পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হলো এবং আমাদের প্রিয় অভিভাবকদের সাথে তাদের ছবি তোলার পর্ব চলছে। আমরা এইবার আরেকটা, আপনি একটু পেছনে চলে যান, স্টুডেন্টরা সামনে বসে যান। হ্যাঁ স্টুডেন্টরা একটু হাঁটু করে, একটু কষ্ট হবে। আর যারা একটু আমাদের মতো বয়োবৃদ্ধ, যারা হাবিব ভাইয়ের মতো ইয়াং, খাজা ভাইয়ের মতো ইয়াং, তারা বসে যান। আর যারা একটু বয়োবৃদ্ধ, হ্যাঁ হুমায়ুন ভাইয়ের মতো ইয়াং যারা, তারা বসে যান। আচ্ছা সেটা জি জি। আমরা এখন তিনজনের নাম আমাদের মুন আপু উনি ঘোষণা করবেন। তার আগে আমরা ওনারা কে ফার্স্ট কে সেকেন্ড আমরা কিছু বলবো না, আপনারা বলবেন না, স্ক্রিনে দেখা যাবে। আর যেহেতু আবারও বলছি এটা কিন্তু কোনো ফর্মাল অনুষ্ঠান নয়, এটা একেবারেই একটা পারিবারিক আয়োজন। কিছু ফর্মালিটি মেনটেন করতে হয়, যে কারণে আমরা করছি। এই পর্যায়ে তিনজনের নাম ঘোষণা হবে, এখান থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে ইনশাল্লাহ। সেই মাহেন্দ্র খন কে হবে প্রথম, দ্বিতীয় কিংবা তৃতীয়? আমি তিনজনের নাম ঘোষণা করছি, তারা মঞ্চে আসবেন। তাওসিফ ইসমাম, মোহাম্মদ আবির হোসেন, মোহাম্মদ আকিল আল মাহবুব। তিনজনকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। মোহাম্মদ আকিল আল মাহবুব, তাওসিফ ইসমাম, মোহাম্মদ আবির হোসেন। হ্যাঁ আমরা তার আগে আমরা শ্রদ্ধেয় ইয়াসির স্যারকে দেখেছি আমাদের মাঝে এসেছেন। স্যার আপনি যদি একটু আমাদেরকে আলোকিত করেন মঞ্চে এসে, আমরা এই লাইটের আলো আমাদেরকে কিছুই করতে পারছে না, স্যার একটু আসতে হবে। ফার্স্ট সেকেন্ড জি মুনাপু, ফার্স্ট সেকেন্ড থার্ড মানে পজিশন বলবেন না, আপনি একটু নামটা বলেন, মঞ্চে আসুক। স্যার আপনি একটু আসেন। আমরা কিন্তু এখনো জানি না কে হলো প্রথম, দ্বিতীয় কিংবা তৃতীয়। আমি তিনজনের নাম ঘোষণা করেছি। মোহাম্মদ আকিল আল মাহবুব,
মোহাম্মদ আবির হোসেন এবং তাওসিফ ইসমাম। এই তিনজনকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আপনারা বসেন না, আপনারা একটু দাঁড়ান, আপনারা দাঁড়ান, হ্যাঁ তিনজন দাঁড়ান। এই টান টান উত্তেজনাময় পরীক্ষায় মালিবাগ ব্রাঞ্চ কোথায়? না হ্যাঁ, কোন ব্রাঞ্চের নাম তো বলুন। মালিবাগ ব্রাঞ্চের উনি কোথায়? অভিভাবক কই? একবার ডেকেছি। আচ্ছা, এই যে তিনজন দাঁড়ালেন, ওনারা কিন্তু কেউ জানে না, এই তিনজনের মধ্যে একটা মানুষও জানে না কে ফার্স্ট, কে সেকেন্ড, কে থার্ড। পেছনে দীপ। সবচেয়ে মজার বিষয় হচ্ছে তিনজনই কিন্তু একই ব্রাঞ্চ থেকে। আমরা করতালি দিচ্ছি, একই ব্রাঞ্চ থেকে কিন্তু তিনজনই প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়। নাম কি ব্রাঞ্চের নাম? ব্রাঞ্চের নামটা ঘোষণা করা যাক। উত্তরা ব্রাঞ্চ থেকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়। আচ্ছা, উত্তরা ব্রাঞ্চ থেকেই ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছে। বিশ্বাস করেন আমরা, ওরা মনে হয় দেখে ফেলেছে, নাকি দেখেছে কেউ? এবং সবচেয়ে আরো মজার বিষয় হলো তিনজনই একই স্কুল থেকে, এবং এই স্কুল হলো রাজু উত্তরা মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ। আমি এখন তোমাদের তিনজন, ওখানকার রাজুকের কোন শ্রদ্ধেয় শিক্ষক এখানে কে আছেন? আসার কথা ছিল। আমাদের সাইফুরসের প্রতিষ্ঠাতা শ্রদ্ধেয় সাইফুর রহমান স্যার এবং শ্রদ্ধেয় চেয়ারম্যান ম্যাডাম এখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা করতালি দিয়ে ওনাদেরকে অভ্যর্থনা জানাচ্ছি। আমাদের মাঝে এসেছেন আমাদের শ্রদ্ধেয় সাইফুর রহমান স্যার, যিনি বাঙালিকে ইংরেজি নামক এই অভিশাপ থেকে মুক্ত করার জন্য গত 25 বছরেরও ধরে কাজ করে যাচ্ছেন। এসেছেন আমাদের শ্রদ্ধেয়া চেয়ারম্যান ম্যাডাম। আমাদের প্রতি বছর এসএসসি পরীক্ষার আগে স্যার সবসময় চান এসএসসি পরীক্ষায় ইংরেজিতে যেন আমাদের ছেলেমেয়েরা খারাপ না করে। তাদের পরীক্ষার আগে স্যার সবসময় একটি প্রস্তুতিমূলক পরীক্ষার আয়োজন করে থাকেন। আমরা শ্রদ্ধেয় স্যার এবং চেয়ারম্যান ম্যাডামের জন্য আবারও একটা করতালি আশা করছি। আমাদের প্রথম, দ্বিতীয়, তৃতীয় যে তিনজন হচ্ছেন, আমরা এই তিনজন আমাদের চেয়ারম্যান ম্যাডাম এবং স্যারের কাছ থেকেই তাদের পুরস্কারটুকু নিবেন। আমি আবারও বলি, সেই 25 বছরেও আগে একজন বাঙালি ঘোষণা করেছিলেন যে এই বাংলাকে ইংরেজি নামক অভিশাপ থেকে মুক্ত করতে হবে। এসএসসি পরীক্ষায় অনেকেই আমরা ইংরেজিতে ফেল করার কারণে আমরা আর এগোতে পারি না, যে কারণে শ্রদ্ধেয় সাইফুর রহমান স্যার সব সময় উনি চেষ্টা করেন পরীক্ষার আগে আমরা যেন প্রস্তুতিটা ভালো হয়, আর তার জন্য এই আয়োজন। এই পর্যায়ে আমরা নাম ঘোষণা করব প্রথম, দ্বিতীয়, তৃতীয়। আমরা ইতিমধ্যেই জেনে গিয়েছি যে রাজুক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজের সেই তিনজন বিজয়ী এবং একই ব্রাঞ্চ থেকেও। তাহলে আর দেরি না করে আমরা জেনে নিই কে সেই তৃতীয় বিজয়ী। এসএসসি উইথ সাইফোর্স ইংলিশ কনফিডেন্স এক্সাম চ্যালেঞ্জের টান টান উত্তেজনাময় পরীক্ষায় তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ আবির হোসেন। আমি জোরে করতালির মাধ্যমে তাকে পুরস্কার গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি। মোহাম্মদ আবির হোসেন, রাজুক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ। তৃতীয় পুরস্কারটি আমি দেওয়ার জন্য আমাদের সিও, আমি শ্রদ্ধেয় সিও স্যারকে, আপনিও আসেন, আপনি তৃতীয়টি দেন। জি, উত্তরা ব্রাঞ্চের অভিভাবক এখানে আছেন। আমাদের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় প্রতিযোগীদের জন্য কিন্তু বিশেষ পুরস্কার ছিল। তৃতীয় স্থান অধিকারীর জন্য রয়েছে স্মার্টফোন। তৃতীয় স্থান অধিকারীর জন্য রয়েছে স্মার্টফোন।
মোহাম্মদ আবির হোসেন পুরস্কার গ্রহণ করছে আকর্ষণীয় স্মার্টফোন। এবার আর দুটো প্রতিযোগীর নাম ঘোষণা করা বাকি। কে সেই প্রথম বিজয়ী এবং দ্বিতীয় বিজয়ী? দ্বিতীয় বিজয়ী হচ্ছে রাজুক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজের এবং উত্তরা ব্রাঞ্চ থেকে। ইতিমধ্যে কিন্তু আমরা এটা জেনে গিয়েছি। দ্বিতীয় পুরস্কার হচ্ছে ট্যাব। দ্বিতীয় পুরস্কার হচ্ছে ট্যাব। এখন কে সেই বিজয়ী? দ্বিতীয় বিজয়ী হচ্ছে তাওসিফ ইসমাম। দ্বিতীয় বিজয়ী হচ্ছে তাওসিফ ইসমাম। রাজুক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজের তাওসিফ ইসমাম। সারা দেশ থেকে সবাই এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিল এবং দ্বিতীয় স্থান অধিকারী তাওসিফ ইসমাম। এই পর্যায়ে আমরা প্রথম পুরস্কার যিনি পাবেন তার নাম ঘোষণা করব। তার আগে আমি আমাদের আরেকজন অভিভাবককে ডেকে নিচ্ছি মঞ্চে, আমাদের শ্রদ্ধেয় হেড অফ টিচার আমাদের রফিকুল ইসলাম স্যার। এর আগেও আমরা আমাদের ডিরেক্টর স্যারকে আমি একটু অনুরোধ জানাচ্ছি একটু মঞ্চে আসার জন্য। 25 বছরেরও আগে থেকে আমাদের শ্রদ্ধেয় প্রতিষ্ঠাতা সাইফুর রহমান স্যার বারবার একই কথা বলে যাচ্ছেন, বাঙালিকে ইংরেজি গ্রামার নামক বেড়াজাল থেকে বের হতে হবে। আমরা প্রথম যে পরীক্ষাটা দেই এসএসসি পরীক্ষা, সেই এসএসসি পরীক্ষায় আমরা অনেকেই স্টুডেন্ট আমরা ইংরেজিতে ফেল করি। স্যারের কথা হলো ইংরেজিতে ফেল করা যাবে না, যত সহজ করে তাদের প্রিপারেশনটা ভালো করা যায়। যে কারণে শ্রদ্ধেয় স্যার এই আয়োজনটা করে থাকেন সারা দেশব্যাপী। এইবার প্রথম যিনি হয়েছেন তার নাম ঘোষণার পালা। আপনাদের একটা ছোট্ট কথা জাস্ট 20 সেকেন্ডে বলতে হচ্ছে। পরীক্ষার খাতা যখন আসলো বারবার স্যার আর আমাদের শ্রদ্ধেয় চেয়ারম্যান ম্যাডাম কনফিউজড হয়ে যাচ্ছে, এত ভালো স্টুডেন্ট, এত ভালো লিখছে, এত কাকে রেখে কাকে করা হয়। অনেক যাচাই বাছাই চুল ছেঁড়া বিশ্লেষণ করেই আজকের এই মেধাগুলোকে আনা হয়েছে সারা দেশ থেকে। যারা আসতে পারেননি কোনোভাবেই ভাববেন না আপনারা মেধাবী নন। এটা হচ্ছে জাস্ট ওনাদের একটা প্রাপ্তি। সবার জন্য স্যারের দোয়া, চেয়ারম্যান ম্যাডামের দোয়া রয়েছে। এই পর্যায়ে পুরস্কার প্রথম যিনি হয়েছেন তার নাম ঘোষণা করছেন। মাত্র কিছু নাম্বারের ব্যবধানে প্রথম হয়েছে মোহাম্মদ আকিল আল মাহবুব। আ বিগ কংগ্রেচুলেশনস টু হিম। আর সে প্রথম বিজয়ী পাচ্ছে ল্যাপটপ। আ বিগ কংগ্রেচুলেশনস টু মোহাম্মদ আকিল আল মাহবুব। রাজুক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজের মোহাম্মদ আকিল আল মাহবুব পাচ্ছে ল্যাপটপ। এসএসসি উইথ সাইফোর্স ইংলিশ কনফিডেন্স এক্সাম চ্যালেঞ্জের সেই বিজয়ী হলো মোহাম্মদ আকিল আল মাহবুব। সবাই মঞ্চে থাকবো, আমরা অনেক সৌভাগ্যবান। শ্রদ্ধেয় আর সকল ব্রাঞ্চ পরিচালকদেরকে অনুরোধ করছি আপনারা কাইন্ডলি ডায়াসে চলে যাবেন। শুধুমাত্র আমাদের শ্রদ্ধভাজন এমডি স্যার, চেয়ারম্যান স্যার এবং এইচএস স্যার থাকবেন, বাকি সবাই এবং প্রতিযোগীরা যারা অংশগ্রহণ করেছিলেন তারা থাকবেন। আর সবাইকে আমরা একটু ফটো সেশন করবো। সবাই একটু নিচে চলে যাই, সবাই নিচে চলে যাই। আমি সকল ফাঁকা পরিচালকদের অনুরোধ করছি আপনারা একটু কাইন্ডলি নিচে চলে যাই, শুধু প্রতিযোগিতারা থাকবেন। আমরা শ্রদ্ধেয় আমাদের প্রতিষ্ঠাতা স্যার শ্রদ্ধেয় সাইফুর রহমান স্যার এবং চেয়ারম্যান ম্যাডাম আছেন এবং যারা প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন তারা সবাই থেকে যাব মঞ্চে। যারা প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন, পুরস্কার পেয়েছেন, তারা সবাই আজকে প্রথম স্থান থেকে দশম স্থান অধিকারী সবার জন্য রয়েছে ক্রেস্ট এবং সার্টিফিকেট। এটা আমরা অনেক ইচ্ছা করি, এটা আয়োজন করে রেখেছি আমাদের শ্রদ্ধেয় চেয়ারম্যান ম্যাডামের কাছ থেকে সার্টিফিকেটটুকু ওনারা হাতে নিবেন। খাজা ভাই, খাজা ভাই, পুরস্কার বিজয়ীরা সার্টিফিকেট এবং ক্রেস্ট গ্রহণ করছে। আমাদের শ্রদ্ধেয়
চেয়ারম্যান পার্সন থেকে। আমাদের বিজয়ীদের হাতে ক্রেস্ট এবং সার্টিফিকেট প্রদান করা হয়েছে। দেশেরা 14 জন বিজয়ী দেশ গড়ার কাজে নিজেদের নিয়োজিত রাখবে সেই প্রত্যাশা ব্যক্ত করছে সাইফোর্স। আমরা কি যাব? আমাদের এই বিজয়ীদের সাথে আছেন আমাদের শ্রদ্ধেয় প্রতিষ্ঠাতা সাইফুর রহমান স্যার এবং আমাদের শ্রদ্ধেয় চেয়ারম্যান ম্যাডাম। সাইফুর রহমান স্যার বারবার স্বপ্ন দেখে আসছেন ইংরেজি ভীতি থেকে আমাদেরকে বেরোতে হবে। এসএসসি পরীক্ষা আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ প্রথম ধাপ। এসএসসি পরীক্ষায় যদি কেউ পরীক্ষায় খারাপ করে হয়তোবা দেখা যায় পরবর্তীতে সে আর, আমরা যারা পুরস্কার পেয়েছেন সবাইকে এবং সম্মানিত অতিথিদেরকে আমরা ওনাদের আসনে বসবার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি আমি শ্রদ্ধেয় সম্মানিত অতিথিবৃন্দ এবং আমাদের আজকের বিজয়ী যারা আছেন যারা এই বিজয়ী মানে প্রথম দ্বিতীয় তৃতীয় যারা হয়েছেন আমাদের শ্রদ্ধেয় স্যার এবং ম্যাডামের সাথে একটা ছবি, একটা ফটো সেশন চলছে। প্রথম দ্বিতীয় তৃতীয় উত্তরা ব্রাঞ্চ রাজুক থেকে এসেছেন। প্রথম দ্বিতীয় এবং তৃতীয় তিনজনই কিন্তু একই স্কুল এবং একই ব্রাঞ্চ থেকে।
তিনজনের মাঝ থেকে স্যার একজন একটু কিছু অনুভূতি ব্যক্ত করতে চায় তাদের এই বিজয়ী, একটু কিছু আমরা শুনতে চাই, আমরা একটু শুনি, একটু শুনি ম্যাডাম আছেন, একটু কিছু যে মোবাইল পেয়ে ভালো লেগেছে একটু আমরা শুনি। যা ভালো লাগে। হ্যাঁ, ওই যে আরেকজন বলছে আপনার পজিশন ঠিক আছে বলছি আগে একটু শুনুন। আসসালামু আলাইকুম, আমি তাওসিফ ইসলাম, এসএসসি সাইফুডসের এসএসসি ইংলিশ কনফিডেন্স এক্সামে দ্বিতীয় স্থান অধিকার করেছি। আসলে আমি কখনো নিজেও ভাবিনি যে আমি আসলে দ্বিতীয় পজিশন বা দ্বিতীয় স্থান অর্জন করব। সো এখন যেটা আসলে অর্জন করেছি সেটার জন্য সৃষ্টিকর্তার কাছে অসংখ্য ধন্যবাদ, সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা, এবং আমার বন্ধুরে, আসলে দুইজন আমার বন্ধু, আমরা সবাই একই স্কুলে পড়ি, একই ক্লাসে। তবে আমরা দেখেই দেখিনি যে ধারণা হতে পারে যেটা যে আমরা হয়তো বা একজনের যেটা দেখে লিখে যে তোমার পর হচ্ছে আমরা তিনজনই আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে গেছি, এরকম কিছু হয়নি। আমরা তিনজনই অত্যন্ত সততা এবং সুবিবেচনার সাথে পরীক্ষা দিয়েছি। পরীক্ষা দিয়ে আমরা নিজেরাই আমাদের যোগ্যতা অনুসারে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জন করেছি। তো সেজন্য আমি অবশ্যই আনন্দিত এবং আমার বন্ধুদের জন্য আমি আনন্দিত। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমাদের বন্ধুদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ অল। অসংখ্য ধন্যবাদ তোমাকে সবাই। এরপর প্রথম স্থান অধিকারী আকিলাল মাহবুবকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের সেই ল্যাপটপ বিজয়ী, সেই প্রথম স্থান অধিকারী আকিলাল মাহবুব। আসসালামু আলাইকুম। সাইবুর্সের অনুষ্ঠানে অংশগ্রহণ করে খুব ভালো লেগেছে। আসলে আমরা সবকিছু, আমরা এই তিনজন বা আরো কয়েকজন আছে, আমরা সবসময় একসাথেই যাই, একা একা যাই না কোনো অনুষ্ঠান আসলে। ওই জন্য আমরা এই পুরস্কার পাই একসাথে। কিন্তু এটাই না যে দেখে দেখে লিখছে আসলে ব্যাপারটা। তো আমরা অনলাইনে ক্লাস হয়েছিল, ওটাও করছি, আর পরে আবার রিভিশন ক্লাস, সলিউশন ক্লাস, ওটাও করেছি। বাসায় যে মেলানোর চেষ্টা করছি। সব মিলে অনুষ্ঠানটা অনেক ভালো। আর সামনে আমাদের এসএসসি পরীক্ষা, সবার কাছে আমরা দোয়া প্রার্থী। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আকিলাল মাহবুবকে। এই তিনজনের জন্য আবারও করতালি দিয়ে তাদেরকে অভিনন্দন জানাই। জি, নিলয় আমাদের আরেকজন এবার যে ফোর্থ হয়েছে, আমরা নিলয়কেও বলবো কিছু, নিলয়ের কাছ থেকে শুনতে চাই। নিলয় উত্তরা ব্রাঞ্চ থেকে এসেছে। রাজু উত্তরা মডেল কলেজ। নিলয় নিজের স্কুল এবং ব্রাঞ্চ, কোন ব্রাঞ্চ থেকে এসেছো এটা বলে একটা কিছু আমাদেরকে। Assalamu alaikum everyone. I am Nafis Sachet Niloy, a student of Rajaguttara Model College, and I am from Saifur's Uttara branch. It is a great honor for me to stand here today on this special occasion, not only to receive award but also to be a part of the 25th year anniversary celebration of Saifur's. This organization has been a guiding light for so many individuals, helping them unlock their potential and achieve their dreams. Today, as we celebrate the milestone, we also celebrate the values of hard work, perseverance, and excellence that Saifur's has instilled in us. To all winners, congratulations. Your success is well deserved, but let us also remember that winning is not just about receiving rewards. It is about the journey, the lessons learned along the way, the late nights, and the challenges overcome. Keep striving for greatness because this is only the beginning. Standing here today as a winner in the Saifur's SSC Confidence English Exam Challenge is both an honor and a moment of reflection for me. While I may not have secured the top spot, this achievement means a lot to me because it represents my hard work, dedication, and the progress I have made. I want to take this moment to thank Saifur's for organizing such an amazing competition and for giving us the platform to challenge ourselves and grow. Their contribution to education, skill development, and personal excellence over the past 25 years is truly inspiring. Especially that the teachers of Saifur's Uttara branch have helped me a lot throughout this journey. Thanks to them, being a part of this legacy is something I will always cherish. I want to take a moment to thank my mentors, teachers, friends, and family
especially my parents who have supported me throughout this journey. Their encouragement means a lot to me because I would not be here without them. Once again, congratulations to all the winners and a huge thanks to Cyphers for this incredible opportunity. Here's to more success ahead. Thank you all. অসংখ্য ধন্যবাদ চতুর্থ স্থান অধিকারী নিলয়কে। এই পর্যায়ে আমরা আরেকটা আমাদের এখনকার বাচ্চাদের একটা পারফরমেন্স আছে, তার একটু প্রস্তুতির জন্য আমাদের এখানে একজন মাইমিসিং এর একটা বাচ্চা এসেছে, ও আপনাদের সাথে অল্প একটু কথা বলবে। আমাদের এরপরই আমাদের জুনিয়র স্কলাররা উঠে আসবে মঞ্চে। আমি আবিরকে বলবো, আবির এখানে আসো, মাইমিসিংহ ব্রাঞ্চ। আমাদের এরপরে বাচ্চাদের খুব চমৎকার পারফরমেন্স আছে, ওনারা প্রস্তুতি নিচ্ছে। আবির ময়মনসিংহ থেকে এসেছে, ময়মনসিংহ ব্রাঞ্চের আবির। ও আমাদের এখানে আইএলটিএস করছে, ক্লাস 8 এ পড়ছে, 9। Good afternoon, everyone. Respected MD Sir, Chairman Madam, teachers, esteemed guests, and my dear friends. It is me, Abid Hassan, from Mymensingh branch. An honor to stand before you today as a running student of this prestigious institution, Cyphus Private Limited, celebrating its silver jubilee. This is a moment of pride and joy for all of us as we mark 25 years of excellence in education, knowledge, and success. Over the years, our institution has not only imparted knowledge, but has also shaped countless lives, instilling the values of discipline, perseverance, and also the values of perseverance. I will probably consider the first things as a first of all, over the years, our institution has shaped countless lives, and I think we not only celebrate the achievements of the past, but also the bright future that lies ahead. May our institution grow more and inspire and empower generations to come. Happy 25 glorious years. Thank you very much. ও প্রথম যখন ভর্তি হয়েছে সাইফোর্সে এসেছে, ও ইংরেজি বলতে পারতো না, আর সেখানে সাইফোর্স বলেছে তুমি শুধু বাংলা ভাষা বলতে পারো, ইংরেজি অক্ষর চেনো, তোমাকে তৈরি করব আমরা। এই আবির হচ্ছে এরকম, সাইফোর্সে এরকম সারা দেশ জুড়ে হাজারো স্কলার তৈরি করে যাচ্ছে গত 25 বছরের উপরে। এই পর্যায়ে আমি নোয়াখালীর একজনকে একটু ডাকবো, নোয়াখালীর তাবাসসুম, অল্প একটু নোয়াখালীর যাও আবির বসো। ঠিক আছে, আমরা এই মুহূর্তে আমাদের সাইফোর্স পরিবারের বাচ্চাদের একটি পারফরমেন্স দেখব। একটা ইংরেজি গানের সাথে আমাদের বাচ্চারা একটি পারফরমেন্স করবে। ছোট ছোট বাচ্চারা নিজেরা তৈরি হয়েছে আপনাদের সামনে এটা দেখার জন্যে। আমি আশা করব আপনাদের ভালো লাগবে। এই পর্যায়ে আমাদের এই জুনিয়র স্কলাররা আসছে মঞ্চে আপনাদের সামনে তাদের পারফরমেন্সটা পরিবেশন করবার জন্যে। হ্যাঁ হ্যাঁ আপু জাপা
আমাদের মিরপুরের সাভিয়া মিসের তত্ত্বাবধানে মিস আমি আপনাকে মঞ্চে আহ্বান করছি। মিরপুর ব্রাঞ্চের সাভিয়া মিস। প্রিয় সুধী, এখন বাচ্চাদের অনেক পারফরমেন্স থাকবে। আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। খুব ভালো লাগলো, একটা চমৎকার সময় আমি আপনাদের সাথে ছিলাম। আবারও বলি, বাংলা ভাষা বলতে পারেন, ইংরেজি অক্ষর চেনেন, এমন অনেক মানুষকে সাইফুরস স্কলার বানাচ্ছে, ইংরেজি বলতে শেখাচ্ছে। আজকেও একজন বলছিল হয়তোবা সামনে এমন একদিন আসবে, এমন এক সময় আসবে যখন বিশ্বের প্রতিটা দেশেই সাইফুরসের একজন করে স্টুডেন্ট পাওয়া যেতে পারে। আচ্ছা, এই আমাদের নোয়াখালীর যে আমাদের ছোট্ট শিশুটির নামটা নিয়েছিলাম, ও চলে আসছে। জাস্ট 1 মিনিট, আমাদের এখানকার স্টুডেন্ট, ও কিছু বলবে। জি, ওর একটু কথা শুনে, ও ছোট্ট বাচ্চা আমাদের এখানে এসেছে, সাইফুরসে এসেছে, ইংরেজি শিখেছে, তার মতো করে নিজেকে ইংরেজির ভীতি কাটিয়ে, গ্রামার নামক বেড়াজাল কাটিয়ে নিজেকে তুলে ধরার চেষ্টা করেছে। প্লিজ। আসসালামু আলাইকুম সবাইকে। Well, I'm Tabassum Sneha. I'm 15 and currently studying at Vicar Sanuskland College at 9th grade. Dear respected guests, esteemed teachers, and my dear learning partners, it is a great honor to stand before some dignified people like you, and also surrounded by bright minds and the future leaders of our nation. This gathering is not just an event, it is a symbol of hope, potential, and change. Today, we stand on the edge of possibility. The future is not something that will happen to us, it is something that we will create. We live in a world full of challenges, from education to employment, from technology to climate change, from society injustice to economic progress. The issues we face are kind of complex. But let me tell you this. Throughout the history, young people have led revolutions, sparked innovations, and changed the world. Why? Because they dare to dream, they dare to act, and they dare to challenge. They believe in themselves, and it's time we do the same. So I ask each of you, what is your dream? What is your passion? And most importantly, what are you willing to do to make it a reality? Success is not just about intelligence or talent. It is built on persistency, resilience, and hard work. It is about the courage to take risk, and also it is about learning and growing. It is about rise after every fall. And I believe each one of us has something unique to offer. And together, with our unique and diverse talent, we can show a great future. We can shape a future that is fairer, smarter, and more inclusive. As students, our responsibility is not only to excel in academics, but also to build a society where knowledge is used for all of the good of all. Let us use our education to break barriers, to solve problems, to inspire change. Let us be the generation that refuses to
accept injustice, that values innovations, and that leads with kindness and integrity. Today, it is not just another day, it's a new beginning. It's a chance to commit to our dreams, to believe in ourselves, and to take action. So, my dear learning partners, let's rise up, let's learn, let's lead together. We are not just the future, we are the present. And the future is not written yet. We hold a pen. And inshallah, we will be the next history makers and record breakers. Thank you so much. অনেক ধন্যবাদ। আমরা একটা জিনিস আমরা বিশ্বাস করি, আমরা বারবার বলতে চাই, বাংলাদেশের যে কোনো প্রান্তে যান, টেকনাফ থেকে তেঁতুলিয়া, যে বিভাগে যান, যে অফিসে যান, আমি নির্দ্বিধায় নির্ভাবনায় সাইফুরস পরিবার উচ্চ কণ্ঠে দৃঢ় কণ্ঠে বলতে চাই, প্রতিটা জায়গায় সাইফুরসের একজন করে স্টুডেন্ট রয়েছে। যারা এখানে আছেন সাইফুরস পরিবারের সবাইকে বলবো, এই 25-এ আমরা আরো শক্তভাবে ঘুরে দাঁড়াতে পারবো। সাইফুরস বাংলাদেশে একটা ব্র্যান্ড। বাংলাদেশে ইংরেজির ভীতি দূর করার জন্যই সাইফুরস কাজ করে আসছে। এরকম একটি প্রতিষ্ঠানে আমরা সবাই আছি, আমরা গর্বিত। আমি বিদায় নিচ্ছি, আপনাদের সবার সাথে আছি, সাইফুরস পরিবারের হয়ে সবসময় থাকবো পাশে। এ পর্যায়ে সাভিয়া মিস আসছেন মঞ্চে, আমাদের বাচ্চাদের আগামীর স্কলার যারা, তাদেরকে নিয়ে ছোট ছোট কিছু পারফরমেন্স আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সাইফুরসের সাথে থাকবেন। ধন্যবাদ। Hello. Respected Saifur Rahman sir, esteemed madam, and distinguished teachers, and all who are present here today, Assalamu alaikum and good afternoon. I extend a very warm welcome to you all. We are here to celebrate a remarkable milestone, the 25 years of excellence in education of Saifurs. I'm your host, Sabiha Hossein, Kids and Junior Instructor of Saifurs Mirpur 10 branch, and I'm honored to be hosting this event. It gives me absolute pleasure to welcome you all in this event. We are delighted to have you all join us today in this significant moment. Today isn't just about celebrating years. It's all about celebrating the journey, the achievements, the people, and the impact that Saifurs has created over the years all over Bangladesh. And Saifurs has been a guiding light for countless students shaping their dreams into reality. So, ladies and gentlemen, let's begin this event with a huge round of applause. Okay, thank you. At first, we'll hear a poem. So, put your hands up and let's welcome a little fairy named Maimuna Sauda Tahira. Where's the mic? হ্যালো। Good afternoon, everyone. I'm Maimuna Sauda Tahira.
Today I'm going to present a poem called The Magic of English. The Magic of English. English is fun. Come, let's play. Learning new words every day. Big or small, short or long, each one helps us sing a song. Hello, goodbye, how do you do? English helps me talk to you. Read a book or watch a show. So many things I get to know. In school, at home, or far away, English helps me in every way. Let's speak, let's learn, don't be shy. Reach for the stars, aim for the sky. Thank you, everyone. Thank you so much, Tahira. That was a lovely performance. Okay, now let's welcome the little master of presentation, Muhammad Mubarrat Abdullah, and he will say the benefits of being bilingual. Respected Saifur Sir, esteemed Chairman Madam, and distinguished teachers, and all who are present here today. Assalamu alaikum. Good afternoon, everyone. I'm Muhammad Mubarrat Abdullah speaking in front of you. Today, I'm going to talk about language learning, the benefits of being bilingual. Have you ever thought about learning a new language? Imagine being able to talk to more people, watch different cartoons, or even travel to a new country and understand what people are saying. Learning more than one language, also known as being bilingual, has many benefits. It helps our brains become stronger, makes it easier to make new friends, and even helps us in the future. Just like playing sports makes your body stronger, learning a new language makes your brain smarter. Scientists have even found that people who know two languages have a healthier brain when they grow older. When you know more than one language, you can make friends from different countries and cultures. If you know that language, you can talk to them, play together, and make new friendships. Being bilingual isn't just helpful when you are a kid, it also helps when you grow up. Many jobs look for people who know more than one language. So come at Cyphers and learn English. Thank you so much. Assalamu alaikum. Thank you so much, Abdullah. You did great. So, up next, we have a student who is going to share his experience at Cyphers. So, let's welcome Muhammad Mansurul Haq Zarif. Respected Cypher Sir, esteemed Chairman Madam, and distinguished teachers, and all who are present here today, Assalamu alaikum and good afternoon, everyone. I'm Mansurul Haq Zarif in front of you. Today, I'm going to share my experience at Cyphers. My mother admitted me at Cyphers for speaking English fluently. At first, I was sad because of getting up early in the morning. But when I did my first class, I enjoyed a lot. My teacher is Miss Sabiha Hussein. She's a very good teacher. She's so kind and helpful. She encourages us a lot. She teaches us in such a beautiful way. She never gets tired. She always uses unique methods to teach us. We never feel bored.
Before coming to Cyphers, I wasn't able to speak a sentence in English. I couldn't make a sentence in English. I was afraid giving presentation in front of so many people. She teaches us how to give presentation confidently. See, I'm talking in front of so many people. We play many games in the class. We learn many things. We enjoy the classes so much. Thanks to Cyphers for giving us such a lovely teacher and making us fluent in English. Thank you. Thank you so much, Zarif. Now, a student wants to share what he likes about Cyphers. So let's welcome Muhammad Safwan bin Nasim. Good afternoon, everyone. I'm Muhammad Safwan bin Nasim. I'm student of Kids Spoken English at Cyphers Maypur 10. Today, I'm going to present what I like about Cyphers. At first, fun learning environment. Teachers use games and activities to make learning English fun. Then, speaking practice. We get a lot of changes to like in English and improve our pronunciation. Then, helpful teachers. The teachers are friendly and help us when we don't understand something. Then, good study materials. The books and worksheets help us learn English words and grammar easily. Then, improved our pronunciation. The teachers help us to practice correct pronunciation, which makes our English sound better. Then, taught me to use English in daily life. Now I feel more comfortable using English outside of class, such as talking to friends, watching television, writing stories. Cyphers English course for kids is a great place to learn English. I improved my vocabulary, grammar, and speaking skills. Thank you, Cyphers. Now, it's time to put some energy. So let's welcome Abdullah Al Omar Sadman and Anisha Ibn Toha for showing their debate. Respected Saifur Rahman sir, esteemed chairman madam, and distinguished teachers, and all who are present here today, Assalamu alaikum. I am Omar Sadman in front of you. Today, I am going to talk about a father, and I'll explain why fathers play the most important role in a child's life. Respected Saifur Rahman sir, esteemed chairman madam, distinguished teachers, and all who are present here today, Assalamu alaikum. My name is Anisha Ibn Toha. Hope you are all fine. Today I'm going to talk about a mother, and I strongly believe that mothers play the most important role in a child's life. A father is a protector, a provider, and a guide. A mother gives birth, nurtures, and cares for her child. He teaches his children discipline, strength, and responsibility. She teaches love, nurtures, and patience. Without a father, life can be very challenging. Without a mother, a child's life would be incomplete. Fathers work hard to provide for the family. A mother is the first teacher of a child. From the moment a baby is born, the mother takes care of all their needs. They teach us the value of money, discipline, and courage. A mother teaches important values like honesty, respect, and kindness. Many great leaders and successful people say their fathers were their biggest inspiration. Studies show that children have a stronger emotional bond with their mothers. For me, my father is my hero. For me, my mother is my shadow. Thank you. Thank you.
I think they deserve a huge round of applause. Thank you, Sadman and Tuha, for showing us such a mesmerizing performance. Now, we'll hear the importance of spoken English by Nazneen Sharif Suhana. So let's welcome her. Respected Saifur Rahman sir, esteemed chairman madam, and distinguished teachers, and all who are present here today, Assalamu alaikum. I'm Nazneen Sharif Suhana. Today I'm going to talk about why English is very much important. English is one of the most widely spoken languages in the world. It's used in education, business, travel, and everyday communication. Being able to speak English fluently can open many doors for people, making their personal and professional lives easier. First of all, global communication. English is known as the global language because it's spoken in many countries. When people from different countries meet, they often use English to communicate. Then, better job opportunities. Many companies require employees to communicate with clients and colleagues in English. Multinational companies, in particular, look for people who can speak English well. Then, education and learning. English is the primary language of higher education in many countries. Many universities offer courses in English, and students must be able to understand lectures, participate in discussions, and give presentations. Then, access to information. Most of the internet's content is in English. People who can speak and understand English well can access this knowledge more easily. Then, makes learning easier. Many books, websites, and educational videos are in English. When anyone can speak and understand English, they can learn more things. It also helps them in school because many subjects like science and computers use English words. Finally, fun and enjoyment. Many movies, cartoons, and games are in English. If people know spoken English, they can enjoy this without needing translations. They can also watch YouTube videos, read fun books, and sing songs in English. So, come to Saifur's and learn spoken English. Thanks to all. Thank you so much, Suhana, for telling us the importance of spoken English. Now, I think it's time to add some entertainment in this event. So, let's welcome Farah Shams Khan and Zainab Hussain for showing and singing their song, Safety First. Look left, look right, then look again. Hold your hand, stay safe, my friend. Wait your turn, don't rush at all. Stop and think, stay aware. Walk, don't run, take it slow. That's the safest way to go. Seatbelt on, helmet tight, turn on lights. When it's nine, little things keep us safe. Stop and think, stay aware. Walk, don't run, take it slow. That's the safest way to go. Stop and think, stay aware. Walk, don't run, take it slow. That's the safest way to go. Thank you. Thank you so much, Farah and Zainab, for singing such a beautiful song. Audience, children are the future of our nation. The more we nurture them well, the more we will get a best nation for our society. Now,
Let's welcome Marzuk Anam, and his presentation topic is Why Do I and Many People Choose Ciphers? Respected Saifur Rahman sir, esteemed chairman madam, distinguished teachers, aspiring students, and all who are present here today. Assalamu alaikum. Good afternoon, and a heartfelt welcome to you all. Today, we come together to celebrate a remarkable milestone, the 25th anniversary of Ciphers. It fills me with immense joy and is truly an honor to stand before you today. As we reflect on this journey, I ask you, why are we here? Why Ciphers when there are so many institutions providing English language courses? To be honest, the answer is quite simple. Ciphers, it stands as a beacon of excellence, a testament of dedication, and a symbol of quality education. However, this reputation was not built overnight. It has taken 25 years of relentless effort, unwavering commitment, and an unyielding passion. Throughout these years, Ciphers has nurtured thousands of learners, providing them with skills and confidence to succeed without a single compromise on quality. Oh, by the way, allow me to introduce myself. I am Marzuk Anam, a proud student of Mirpur 10 branch. Today, I stand before you not only as a student, but as a representative of countless individuals who have benefited from this institution's expertise. People from all over Bangladesh choose Ciphers with one goal in mind: to master the English language. Whether it's junior English, IELTS preparation, or any other courses, Ciphers offers more than just lessons. It provides opportunities shaping the futures of its students. What truly sets Ciphers apart is its exceptional mentors. These educators go beyond teaching. They guide, they inspire, they transform students, no matter from what level a student starts. Every learner leaves Ciphers with confidence, proficiency, and the ability to compete on a global stage. Ciphers is more than just an institution. It's a launchpad for dreams. Here, students don't just learn English, they build confidence, resilience, and the skills to navigate the challenges of the modern world. As we celebrate this 25 years of journey, let us look forward to many more years of excellence, transformation, and success. Thank you. Now, let's welcome Saim Chaudhuri for telling us Ciphers' journey and its founder, Mr. Saifur Rahman Khan sir. Respected Saifur Rahman sir, esteemed chairman madam, and distinguished all teachers. Assalamu alaikum. Assalamu alaikum. Good afternoon. Today we are celebrating 25 years of Ciphers. Congratulations to Ciphers on this great achievement. I'm really happy to be here on this special day. This is Saim Chaudhuri. I study in class 7 at BAF Shaheen School and College and also Ciphers Mirpur 10 branch. Today I would like to talk about Ciphers' journey and its founder Saifur Rahman Khan. At first, Ciphers is one of the longest education institution in Bangladesh. Ciphers was founded in 2000 by Saifur Rahman Khan, mainly known for teaching English and university admission preparation and job exam coaching. At first, it was a small coaching center, but now it was 53 branches. Founder, Saifur Rahman Khan. Saifur Rahman Khan, well-known name in English education in Bangladesh. He graduated in engineering from BUET and later got a scholarship to do his MBA in Japan. After coming back, he became a faculty member at IBM.
University of Dhaka later, he left this job and founded Cyphers, which very important education in Bangladesh. 25 years success and contributions. For 25 years, Cyphers was helped thousands of students. Many students learned English and gained confidence and higher education and scholarship abroad. Cyphers is more than just a coaching center. It is an important institution Bangladesh education sector. Once again, congratulations to Cyphers 25 successful years. Thank you. This is it. Assalamu alaikum. Now, the founder of Cyphers, Mr. Saifur Rahman Khan sir, and his friend, respected Arif sir, will say something for us. So, give a huge round of applause and welcome them.